আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। এসআই শর্টকাট পয়েন্টের চতুর্থ নম্বর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হবে নবম দশম শ্রেণীর এই দ্বিতীয় নম্বর অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে। সেট অফ ফাংশন শুরুতেই আমরা দেখব সেট প্রকাশ পদ্ধতি, অর্থাৎ সেটকে কিভাবে প্রকাশ করা যায় ওইটাই আজকে এখন দেখব। সেটকে মূলত দুই ভাগে প্রকাশ করা যায়, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি অর্থাৎ আমরা সরাসরি উদাহরণে চলে যাব, অর্থাৎ উদাহরণ চলে গেলে আমরা ভালো করে বুঝতে পারবো আমি আশা করি। তো উদাহরণ এক, তোমরা উদাহরণ একের দিকে যদি তাকাই, আমরা এখানে একটা সেট, এটা পুরোটাই মিলে একটা কি সেট। সেটের মধ্যে 7 আছে, 14 আছে, 21 আছে এবং 28 আছে, ঠিক আছে। এটাকে বলতেছে আমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে আমরা একটু যদি খেয়াল করি, আমরা কি দেখতে পারতেছি, 7 ডাবল 14, 14 এবং 21, তো 7-এর গুণন, 7-এর গুণিতক অথবা 7-এর গুণন, অর্থাৎ 7-এর নামাতা। সাথে কি বলতে পারি, 7-এর নামাতা, 7-এর নামাতা 7-কে 7 গুণন 14, 3 7 21, 7 7 28, 7-এর নামাতা দিয়ে দিয়েছে আমাকে। আমাকে সমাধান করতে গেলে কি করতে হবে এখন, আমরা 7 যদি এটা যদি সমাধান করি, আমি যদি এদিকে দেখতে পারি, এগুলো আমি এদিকে লিখি 7 14, 7 গুণ 14, 3 7 21, 7 28, 28, এগুলো সবগুলো কি সাতের গুণিতক না, সাতের নামাতা না, সাতের নামাতা অথবা 7 এর গুণিতক বলতে পারি আমরা, গুণিতক, 7 এর গুণিতক। বুঝলাম? ক্লিয়ার এতটুকু? আবার বলছি, 7 14 21 এবং 28 এগুলো হচ্ছে আমরা মুখস্থ করে দিতে পারি কি 7 এর গুণিতক, 7 এর গুণিতক। দেখছো, 7 এর গুণিতক। এখন অঙ্কে লেখার সময় আমরা কি লিখবো, x সাবজেক্ট x কমা দিলাম, কিসের গুণিতক বললাম একটু আগে, 7 এর গুণিতক, অর্থাৎ 7 এর গুণন গুণিতক। দেখছো, 7 এর গুণিতক। এবং একটু করে এখানে একটু খেয়াল করো, তোমরা একটু করে এখানে খেয়াল করো, এখানে আমরা x এর মনে করি একটা x ধরলাম, x এর মান, অর্থাৎ x কি এখানে 7 এর গুণিতক না, মনে করো এটা x এর মান আমি 7 ধরলাম, 7 এটা কি 28, 28 পর্যন্ত যায় না এখানে প্রশ্নে, যদি 28 আছে সেজন্য এই 28, 7 এর x, অর্থাৎ x এর মানটা 28 এর সমান হতে পারবে এবং লেস দেন দিলাম 0, 7 7 7 এটা অবশ্যই 0 থেকে বড় না, সেজন্য x লেস দেন 0 দিলাম। ঠিক আছে, এতটুকুই আমাদের আনসার। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, এতটুকুই হচ্ছে আমাদের আনসার। তো খুব সহজে আমরা এই সেট গঠন পদ্ধতিটা দেখে ফেললাম, অর্থাৎ সেট তালিকা থেকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো সব আমরা ভালোভাবে দেখে গেলাম। এখন আমরা চলে যাবো সরাসরি উদাহরণ 2 এ। তো এই যে আমরা দেখতে পাচ্ছি উদাহরণ 2, উদাহরণ 2 এ কি বলতেছে, x সাবজেক্ট x 28 অর্থাৎ 28 এর গুণনীয়ক সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এর আগে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করছিলাম, এখন আমরা করব সেট তালিকা পদ্ধতিতে। সেট তালিকা পদ্ধতিতে করলে দেখো আমরা কি পাই, 28 এর গুণনীয়ক। গুণনীয়ক মানে কি শুরুতে আমাদের জানতে হবে, গুণনীয়ক মানে হচ্ছে 28 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে দেখতে হবে। 28 কে সর্বপ্রথম 1 দিয়ে ভাগ যাবে, অবশ্যই 28 কে 1 দিয়ে ভাগ যাবে, 1 গুণ 28 ইকুয়াল টু কত হয় 28। 28 কে 2 দিয়ে ভাগ যাবে, অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, কারণ জোড় সংখ্যাকে অলওয়েজ 2 দিয়ে ভাগ যায়। দেখো 2 ইন্টু 14 দুগুণ 28, অবশ্যই 14 লিখবো, 14 28 লিখছি, লিখলাম। এরপর এখন একেবারে 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যদি 28 কে ভাগ করি তাহলে 4 7 28 হয়, ঠিক আছে। তাহলে 4 দিয়ে যদি আমরা করি, 4 7 28, 28 4 7 28, 5 দিয়ে যাবে, 28 কে 5 দিয়ে যাবে না, 6 দিয়েও যাবে না, 7 একেবারে 7 দিয়ে 4 7 কত হবে 28,
4 দিয়ে যাবে এবং 7 দিয়ে যাবে। এরপরে 8 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না। একেবারে যাবে 14 দিয়ে, 14 ইন্টু 2 ইকুয়াল টু 28। ঠিক আছে, ঠিক আছে। এরপর 14 পরে কত দিবে? একেবারে 28 দিয়ে ভাগ যাবে। এখন দেখো 28কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 28কে 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে, 14 এবং 28 দিয়ে 28কে ভাগ যাবে। তাহলে কারণ নিয়ে আমরা উত্তর লিখতে পারি। উত্তর কি পাই? এই 28 যেহেতু গুণিতক বলছে, তাই আমরা শুধু 1, 2, 4, 7, 14 এবং 28 আনসার। এটা কি আনসার? এতক্ষণ পর্যন্ত সেট এই প্রকাশ পদ্ধতিতে আমরা দেখলাম, গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি। এরপর আমরা তৃতীয় নম্বর উদাহরণে সরাসরি চলে যাব। এই যে তৃতীয় নম্বর উদাহরণ আমরা দেখতে পারতেছি, তৃতীয় নম্বর উদাহরণে কি বলতেছে? x অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা কথা বলছে আমাদের এখানে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি? এখন আমরা দেখব ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ ধনাত্মক মানে কি? প্লাস। অবশ্যই ধনাত্মক মানে কি বুঝি আমরা? ধনাত্মক, ধনাত্মক বলতে আমরা অলওয়েজ প্লাস, প্লাস বুঝাই। ঋণাত্মক মানে কি বুঝাই? ঋণাত্মক, ঋণাত্মক অলওয়েজ মাইনাস বলি আমরা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝাই? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে আমরা দেখো পূর্ণ সংখ্যা অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 ডট 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 সবগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে অবশ্যই প্লাস। অর্থাৎ আমি -1, -2, -3 এগুলা কি এগুলা কি হবে? ঋণাত্মক, ঋণাত্মক মানে যেহেতু মাইনাস আছে সেহেতু মাইনাস, এই ঋণাত্মক। ঠিক আছে, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা দেখতে পেলাম আমরা ধনাত্মক, সবগুলো কিন্তু ধনাত্মক, এখানে কোনো মাইনাস নেই এগুলোর মতো, তাহলে অবশ্যই এগুলা ধনাত্মক। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বললো আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এবং বলছে কি? এবং এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 18। অর্থাৎ এটা মানে কি বোঝাচ্ছে? দেখো এক্স এর মানটা, এক্স এর মান যেটা এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ারের মান, এক্স স্কোয়ারের মান যেটা আছে এটা অবশ্যই 18 থেকে বড় হতে পারবে না, 18 থেকে বড় হতে পারবে না। তাহলে আমি এক্স এর মান 1, 2, 3 এগুলা করে মানে এগুলা এক্স, আমরা এক্স এর মান 1, 2, 3 করে বসিয়ে দেখবে এখন। তাহলে অঙ্ক শুরু করে আমরা x সমান যদি 1 বসাই, x সমান 1 যদি বসাই আমরা, তাহলে 1 x এর জায়গায় কি বসবে? x স্কয়ার, x এর জায়গায় কি বসাবো আমরা? 1 বসাবো। 1 স্কয়ার মানে কত ভাইয়া? 1, 1 হবে। 1 তো 18 থেকে ছোট হবে। এখন x সমান 2 বসাবো আবার। যতক্ষণ আমরা কতক্ষণ পর্যন্ত বসাবো? যতক্ষণ পর্যন্ত না 18 বড় আসতেছে না মান, অর্থাৎ 18 কাছাকাছি আসতেছে না মান। ঠিক আছে, এখন x স্কয়ার দিলাম, x এর জায়গায় কি বসাবো? 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত? 4। 2 স্কয়ার মানে কি একটু দেখো তোমরা। 2 স্কয়ার মানে 2 দুইটা, 2 দুগুণ কত? 4, সেজন্য 4। x সমান 3, x সমান যদি 3 বসাই আমরা x স্কয়ারের মানটা বসাবো, সব সময় x স্কয়ারের মান বসাবো আমরা এখানে। 3, x সমান 3 যখন যদি 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কি? 3 দুইটা না অবশ্যই, 3 দুইটা মানে 3 কে নয়, এই নয়। x সমান যদি 4 বসাই, x স্কয়ার সমান 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 4 দুইটা, 4 চারে কত? 16, 4 চারে কত? 16, 16 লিখলাম। x সমান যদি আবার 5 বসাই, x সমান 5 করলে দেখো x স্কয়ার অর্থাৎ 5 স্কয়ার, 5 স্কয়ার মানে 5 ইন্টু 5 সমান 25, 25। এখন দেখো 25টা আমাদেরকে এখানে সত্য দিয়ে দিলে, একটা কি সত্য দিয়ে দিয়েছে আমাদের, এটা সত্য, এই সত্য, সত্য দিয়ে দিয়েছে যে 18 থেকে বড় হতে পারবে না মান, এক্স স্কয়ারের মান 18 থেকে বড় হতে পারবে না। এখন এস স্কয়ারের মান, এক্স স্কয়ার এর মান 25 হয়ে গেল, 25 হয়ে গেল, এটা এটা অবশ্যই 18 থেকে বড় না, সেজন্য এটা হবে না, এটা হবে না। আমরা নির্ণয় মান এই মানগুলো ধরবো, দেখো এই মানগুলো অর্থাৎ 1, 2, 3, 4। যদি 5 বসাই, x জায়গায় যদি 5 বসাই আমরা অবশ্যই 25 অর্থাৎ ওই 25 চলে আসতেছে, তাহলে এটা হবে না। সেজন্য আমরা এই আনসার নির্ণয় উত্তর কি লিখবো? দেখো 1, 2, 3, 4 এগুলাই হচ্ছে নির্ণয় আনসার।
দেখো এটা কেন হলো না, এটা হলো এটা 25, অর্থাৎ 25 বড় 18 থেকে, ঠিক আছে। এটা এই আর 16 হচ্ছে 18 থেকে ছোট। তো সত্য অনুযায়ী আমরা এই মানগুলো বসাবো। ও তাহলে এতটুকু পর্যন্ত তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবো। এখন আমরা চলে যাব নেক্সট টপিকে।